আয়াত ৩৬। رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم। অনুবাদ: হে আমার রব, এই সব মূর্তি তো বহু মানুষকে বিভ্রান্ত করেছে, কাজেই যে আমার অনুসরণ করবে সে আমার দলভুক্ত। কিন্তু কেউ আমার অবাধ্য হলে আপনি তো ক্ষমাশীল পরম দয়ালু। তাফসীর ২ নং ফুটনোটের বিবরণ। এখানে পূর্বের আয়াতে বর্ণিত দোয়ার কারণ বর্ণনা করে বলা হয়েছে যে মূর্তিপুজো থেকে আমাদের অব্যাহতি কামনার কারণ এই যে এই মূর্তি অনেক মানুষকে পথভ্রষ্টতায় লিপ্ত করেছে। ইব্রাহিম আলাইহিসসালাম স্বয়ং পিতা ও জাতির অভিজ্ঞতা থেকে একথা বলেছিলেন। মূর্তিপূজা তাদের সর্বপ্রকার মঙ্গল ও কল্যাণ থেকে বঞ্চিত করে দিয়েছিল, অর্থাৎ মূর্তিগুলো মানুষকে আল্লাহর দিক থেকে ফিরিয়ে নিয়ে নিজেদের ভক্তে পরিণত করেছে। মূর্তি যেহেতু অনেকের পথভ্রষ্টতার কারণ হয়েছে, তাই পথভ্রষ্ট করার কাজকে তার কৃতকর্ম হিসাবে উল্লেখ করা হয়েছে। ২ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ তাদের মধ্যে যে ব্যক্তি আমার অনুসারী হবে তথা ঈমান ও সৎকর্ম সম্পাদনকারী হবে, সে তো আমারই। উদ্দেশ্য, তার প্রতি যে দয়া ও কৃপা করা হবে তা তো বলাই বাহুল্য। পক্ষান্তরে যে অবাধ্যতা করে তার জন্য আপনি অত্যন্ত ক্ষমাশীল, দয়ালু। এখানে অবাধ্যতার অর্থ যদি কর্মগত অবাধ্যতা অর্থাৎ মন্দকর্ম নেওয়া হয়, তবে আয়াতের অর্থ স্পষ্ট যে আপনার কৃপায় তারও ক্ষমার আশা করা যায়। আর যদি অবাধ্যতার অর্থ কুফরি ও অস্বীকৃতি নেওয়া হয়, তবে কাফের ও মুশরিকের ক্ষমা না হওয়া নিশ্চিত ছিল এবং ওদের জন্য সুপারিশ না করার নির্দেশ ইব্রাহিম আলাইহিসসালামকে পূর্বেই দেয়া হয়েছিল। এমতাবস্থায় তাদের ক্ষমার আশা ব্যক্ত করার সঠিক অর্থ হল নবীসুলভ দয়া প্রকাশ করা। প্রত্যেক নবীর আন্তরিক বাসনা এটাই ছিল যে প্রত্যেক কাফের ঈমান আনুক। তাই আল্লাহ তাআলাকে আপনি অত্যন্ত ক্ষমাশীল, দয়ালু কথা বলে তিনি স্বভাবসুলভ বাসনা প্রকাশ করে দিয়েছেন মাত্র। কথা বলেননি যে এদের সাথে ক্ষমা ও দয়ার ব্যবহার করুন। ঈসা আলাইহিসসালামও স্বয়ং উম্মতের কাফেরদের সম্পর্কে এরূপ বলেছিলেন, ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। অর্থাৎ আপনি যদি তাদের ক্ষমা করেন তবে আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাবান। আপনি সবই করতে পারেন, আপনার কাজে কেউ বাধা দানকারী নেই। দেখুন ইবনে কাসির। আবদুল্লাহ ইবনে আমরু রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিসসালামের কথা, হে রব, এই মূর্তিগুলো অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে, এই আয়াতংশ এবং ঈসা আলাইহিসসালামের যদি আপনি তাদের আযাব দেন তবে তারা তো আপনারই বান্দা, এই আয়াতংশ তেলাওয়াত করেন। তারপর তিনি তার ২ হাত উপরে উঠালেন এবং বললেন, হে আল্লাহ আমার উম্মত, হে আল্লাহ আমার উম্মত, হে আল্লাহ আমার উম্মত, আর কাঁদতে থাকলেন। তখন আল্লাহ তাআলা জিবরিলকে বললেন, হে জিবরিল, তুমি মুহাম্মাদের কাছে যাও, অথচ তোমার রব জানেন, তাকে জিজ্ঞেস করো কেন তিনি কাঁদছেন। তখন জিবরিল এসে রসুলকে প্রশ্নোত্তর জানালেন। তখন আল্লাহ বললেন, জিবরিল যাও মুহাম্মাদের কাছে এবং বলো, আমরা অবশ্যই আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করব এবং আপনার জন্য খারাপ কোনো কিছু করব না। মুসলিম। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।